আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি আমাদের রংপুর জেলার কাউনিয়া উপজেলার কুরশিয়া ইউনিয়নের বাহাগালী গ্রামে। এই গ্রামে একজন উদ্যমী উদ্যোক্তা দুলাল ভাই এবছরে একটি কাজ করেছেন যেটা আসলে অবিশ্বাস্য। সেটি হচ্ছে তার একই জমিতে ৩৫ প্রকারের সবজি তিনি চাষ করেছেন এই মৌসুমে। এই যে পাড় থেকে শুরু করে আমি এখন যে ক্ষেতে দাঁড়িয়ে আছি, পুরো ক্ষেতের একই অবস্থা। প্রত্যেকটি পাড়ে সারি সারি করে বিভিন্ন ফসল চাষ করছে, প্রত্যেকটা ফসলের ফলন এসেছে। আমরা এই বিষয়গুলো জানবো। এখানে টমেটো চাষ হচ্ছে, বেগুন চাষ হচ্ছে, মরিচ, রসুন, পেঁয়াজ, সূর্যমুখী ফুল, লাউ, মিষ্টি কুমড়া, এই ধরনের বহুবিধ ফসল আমরা দেখতে পেয়েছি। তিনি একজন অভিজ্ঞ মাছ চাষী, জাতীয়ভাবে তিনি কৃষিতে পুরস্কার প্রাপ্ত হয়েছেন। এই যে ভিন্ন ধরনের একটি উদ্যোগ, আমার মনে হয় যে এই ধরনের উদ্যোগ দেখে এলাকার কৃষকরা উদ্বুদ্ধ হবে, তরুণরা উৎসাহিত হবে। এই বিষয়গুলো জানবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। আমরা আজকে উদ্যোক্তা দুলাল ভাইয়ের সাথে কথা বলে তার এই ভিন্ন ধর্মী উদ্যোগের গল্প আপনাদের জানার চেষ্টা করবো। চলুন শুরু করা যাক। দুলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এটা তো বিশাল পুকুর, তাই না? জি। আমি রাস্তা দিয়ে সবসময় যাতায়াতের সময় দেখি, কিন্তু এই পুকুর কার এইটা আসলে জানি না। এই মাছ চাষের সাথে জড়িত কতদিন? আমরা আসলে জন্মগতভাবে মাছ চাষ, মুরগি চাষ, গরু, সবজি এরা জন্মগতভাবে করে আসতেছি। তবে আধুনিক প্রযুক্তিতে আমরা 12 থেকে 14 বছর থেকে মাছ চাষ করি। আজকে কি জাল টানা হলো? জি, জাল টানা হলো। পেশাগতভাবে আপনি কৃষির সাথে জড়িত কত বছর, এবং এই যে মাছ চাষ করতেছেন, আমি যতটুকু জেনেছি কৃষির বিভিন্ন চাষাবাদও আপনি করে থাকেন, একটু যদি শুরুর দিকটা বলতেন। 2003 সাল থেকে আমি চাষাবাদের সঙ্গে জড়িত। আগের চাষাবাদের সিস্টেম আর এখনকার সিস্টেমটা একটু ব্যতিক্রম। আগে তো খোলামালা সিস্টেম ছিল, এভাবে পার বাঁধা ছিল না, পুকুরে কচি পানি দিয়ে ভরা ছিল, পুকুরের এক সাইড কাটা ছিল, আমরা মাছ ছাড়তাম, বাইরের মাছও ঢুকতাম, এভাবে মাছ চাষ করতাম। পড়াশোনা কতদূর করেছেন এবং পেশাগতভাবে কৃষি উদ্যোক্তা হয়েছেন কেন, বা কিভাবে কৃষির সাথে জড়িত হয়েছিলেন? পড়াশোনা 2003 সাল থেকে বাদ দিয়েছি। ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর আমরা 5 ভাই 2 বোন, শুধু বাবা কৃষি নির্ভর। কৃষি দিয়ে আমার ছোট ভাই বোনগুলোর পড়াশোনা খুব কষ্টকর ব্যাপার। পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে একটু কিছু উদ্যোগ নেই যেখানে আমি চলবো, আমার পাশাপাশি ছোট ভাইদেরকে হেল্প করতে পারবো। পরে যুব উন্নয়ন থেকে মৎস্যের প্রশিক্ষণ নেই, সেখান থেকে শুরু করি মৎস্য চাষ। এখন মাছ চাষের পাশাপাশি আমার চিন্তা চেতনা আসলে যে একটু মুরগি চাষ করি। পরে এই আধুনিক প্রযুক্তিতে, আগে তো খোলামালা মুরগি, দেশি মুরগি চাষ করতাম নিজে খাওয়ার জন্য, কিন্তু আধুনিক প্রযুক্তিতে পাকিস্তানি লেয়ার, ব্রয়লার এই ধরনের মুরগি চাষ শুরু করি। আমি যতটুকু জেনেছি আপনি কৃষিতে জাতীয়ভাবে পুরস্কারও পেয়েছেন। জি জি, 2020 সালে যুব দিবসে সেরা উদ্যোক্তা হিসেবে রংপুর বিভাগের 2য় স্থান অধিকার করেছি। মাশাআল্লাহ, আপনার পুকুর পাড়টা খুব সুন্দর করে বেঁধেছেন। এটাতেও আমি দেখতেছি পুকুরটা হয়তো খুব সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে, আগামীতে মাছ ছাড়া হবে। মাছ চাষটা আমাদের দেশে কতটা লাভজনক, যে আধুনিকভাবে এখন মাছ চাষ করতেছেন, এতে আপনারা কতটা লাভবান হচ্ছেন একটু যদি বলেন। মাছ চাষটা অত্যন্ত লাভজনক ব্যবসা বা চাষাবাদ। ধান চাষ এই সারা জীবন করে আসতেছি। আসলে মাছের যে কি পরিমাণ লাভ, ধান চাষে যেটা আমাদের বছরে 24,000 টাকা বা 25,000 টাকা, 50,000 টাকা আসে, সেই জমিতে 10 গুণ বেশি মাছে আসতেছে। একটু পরিশ্রম বেশি করতে হয়, অথচ মাছ অত্যন্ত বিনোদনমূলক ব্যবসা। আমি যতটুকু জানি সেটা হচ্ছে, যদি কোনো মাছ চাষি রেগুলার সকাল বিকাল মাছের প্রজেক্টে আসে, তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। মানুষ বলে খাওয়ার চেয়ে নাকি মাছ মারায় মজা বেশি, স্বাদ বেশি, তৃপ্তি বেশি, আনন্দ বেশি, এটাই বাস্তব। আজকে তো জাল টেনে মাছ দেখা হলো। এই পুকুরে কি পরিমাণ মাছ দেওয়া আছে এবং এইটা মাছ কবে আবার হারভেস্ট হবে? পুকুরটার 3টা পার্ট করা আছে। আমরা এই যে যেটা শুকনো পুকুর দেখা যাচ্ছে, এটা রেনু করার জন্য প্রস্তুত করা হচ্ছে। আবার পাশের যে পুকুরটা আছে, এটা গত বছর যেটা রেনু ছিল সেটা চাপ হিসেবে এটা রাখা আছে, আর প্রোডাকশনের জন্য এই বড় পুকুরটা রাখা আছে। এখানে প্রোডাকশনের জন্য প্রায় 25 মন মাছ ছাড়া আছে। চাপের পোনা ছাড়ছিলেন? জি, চাপের পোনা ছাড়ছে। সেটা তো অনেক এখন বেশি হয়ে গেছে। অনেক বেশি হয়ে গেছে। কত মন হবে এখন? এখন 200 মন হবে। কত শতাংশের পুকুর এটা? এটা টোটাল 2 একর প্লাস। এই পুরো প্রজেক্টটাই? পুরো প্রজেক্টটাই। আপনাকে দেখে তো অনেক তরুণ বেকাররা এখন উৎসাহিত হচ্ছে হয়তো আপনার এলাকার। হ্যাঁ, ইনশাল্লাহ অনেকে হচ্ছে। যারা একটু জায়গা আছে, কাজের দক্ষতা আছে, আমি বাসায় গিয়ে তাদের প্রজেক্টে গিয়ে উদ্বুদ্ধ করতেছি, পরামর্শ দিচ্ছি। এই কাজটা আমি করতেছি। নিঃসন্দেহে এটি ভালো কাজ। একটু মাছ চাষের অভিজ্ঞতা থেকে বলবো, যারা বেকার শিক্ষিত রয়েছে সারা দেশে, ওভারঅল যদি আমরা মাছ চাষটাকে নিজের কর্মসংস্থানে একটা জায়গা করে নিতে চাই, সেটা আমাদের জন্য লাভজনক হবে কিনা? হ্যাঁ, অবশ্যই লাভজনক হবে। মাছ বিনোদন দেয়, পাশাপাশি অত্যন্ত স্ট্যান্ডার্ড একটা ব্যবসা। আমরা সারাদিন ঘুরলাম ফিরলাম, মাছের পড়াশোনা কিন্তু বন্ধ নেই, মাছের কাজ মাছ চলছেই। আমরা শুধু সকাল বিকাল একটু তদারকি করবো, দেখবো মাছের সুস্থ আছে কিনা, এতটুকু। এটা
মানে সব ব্যবসায় চেয়ে উত্তম ব্যবসা মাছের ব্যবসা। আপনার ওই কৃষি প্রজেক্ট দেখবো, গরু দেখবো, মুরগি দর্শকদের দেখাও, চলেন আপনার কৃষি প্রজেক্টের দিকে যাই। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। যে রাস্তার পাশে এতগুলো ফসল একই সাথে একই জমিতে চাষ করছেন, একটু দর্শকদের জানাতে চাই এখানে জমির পরিমাণ কত বিঘা? 76%। 76%। কতগুলো ফসল আছে? 35 প্রকার ফসল আছে। 35 প্রকার একই জমিতে? একই জমি। মাশাআল্লাহ। এই যে বেগুন, এটা তাই না? জি। তারপরে কি আছে? টমেটো। টমেটো। কি বেগুন লাগিয়েছেন এখানে? এটা হচ্ছে ওই হাইব্রিড সলেতে বেগুন বলে। এটা ঢেঁড়স। ঢেঁড়স। এই পালগুলোতে কি আছে? এখানে আছে শসা, করলা, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন। এই ধরনের পরিকল্পনা আপনার মাথায় কেন আসলো বা কিভাবে আসলো, এটা একটু দর্শকদের জানাতে চাই। আমার এই পরিকল্পনা আসছে গতবার রসুনের দাম, পেঁয়াজের দাম আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষ রাস্তায় নেমে গেছে আন্দোলনে, বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না। সরকার সর্বশেষ সিদ্ধান্ত নিল বাহির থেকে প্রয়োজনীয় সবজি আমদানি করতে, যেমন মরিচ, আদা, রসুন। আমি তখন চিন্তা করলাম যে আমার তো উর্বর জমি আছে, আমরা তো ইচ্ছা করলে এরা চাষাবাদ করতে পারি, উৎপাদন করতে পারি। সেই সময় আমি চিন্তা ভাবনা করলাম যে আমি নিজেই চাষ করব, মানুষকে দেখাবো, কৃষককে উদ্বুদ্ধ করব। এটা সেই পরিকল্পনা আমি করছি। আচ্ছা, এই রাস্তার পাশের পুরো জমিটা আপনারই? জি, আমার। রাস্তার পাশে করার কারণটা? মানুষ জানি দেখে উদ্বুদ্ধ হয়। ভিন্ন ভিন্ন ফসল চাষ করছে, তাতে কি চাষাবাদে কোনো ব্যাঘাত ঘটতেছে না বা ফলনের উৎপাদনের কোনো কমতি? না, কোনো কমতি হচ্ছে না। আমার তো পাট করা আছে, যেমন সাইড দিয়ে সূর্যমুখী দিয়েছি, সূর্যমুখীর প্রভাব আমাদের পাশের আবাদের পড়বে না। আচ্ছা। নিচে মরিচ, আদা, রসুন নিচে আছে, উপরে জাংলে আছে, সেখানে লাউ, মিষ্টি কুমড়া, করল্লা, ঝিঙ্গা উপরে আছে, যার প্রভাব নিচে পড়বে না। আচ্ছা। নিচের ফসলটা যখন একটু স্বাবলম্বী হয়ে উঠছে, তারপরে উপরে জাংলা দিয়েছি, একটু পার্ট বাই পার্ট করছি, যার কারণে একটা ফসলের প্রভাব জানি আর একটা ফসলের না পড়ে। কতদিন সময় ধরে এই কাজটা করতেছেন আপনি? 75 কি 80 দিন হবে এমন। অবাস্তবকে আপনি বাস্তবে রূপ দিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা ফসলে ভালো ফলন দিবে, যেমনটা টমেটো তো ভরপুর এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, এই বছরে এই ফসলগুলো চাষ করতে গিয়ে তো আপনাকে অনেকে তো ইনভেস্ট করতে হয়েছে, তাই না? অনেক ইনভেস্ট করতে হচ্ছে। কি পরিমাণ ইনভেস্ট করা আছে? মোটামুটি 3 প্লাস হবে, 3 লক্ষ প্লাস। 3 লক্ষ টাকা প্লাস এই 76 শতক জমিতে? জি, 76 জমিতে। আচ্ছা, সেক্ষেত্রে তো আপনি ফলন পাবেন এখান থেকে এবং ইনশাআল্লাহ আমি আশা করি ফলন পাবো। কিভাবে সাজালেন এবং কতটুকু সময় এখানে দিতে হয়? লেবারের পিছনে লাগায় সব সময় থাকি, যদি কোথাও যাই লেবারকে কাজটা বুঝিয়ে দিয়ে সারাদিনের কাজটা কি হবে, আমি আসা পর্যন্ত কি কাজ হবে, লেবারকে সুন্দর করে বুঝিয়ে দিয়ে তারপর আমি অন্য কাজে যাই। আচ্ছা দুলাল ভাই, এই ধরনের কাজে এসে পারিপার্শ্বিক তো অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। অনেকে হয়তো অনেকভাবে দেখছে যে এগুলো কি করতেছে, আদৌ এখানে ভালো ফসল হবে কিনা, মানুষের অনেক মন্তব্য থাকে আর কি। এই ধরনের কোনো মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে কিনা? আমি যখন শুরুতেই 3, 4টা, 5টা, 7টা লেবার নিয়ে শুকনো জমিতে চাষাবাদ প্ল্যান পরিকল্পনা করতেছি, সে সময় মানুষ আমাকে পাগল বলছিল, দুলাল এবার পাগল হয়ে গেছে, এত টাকা ইনভেস্ট করতেছে, এর উঠবে, কৃষিতে কি এত লাভবান হওয়া সম্ভব? অনেকে অনেকভাবে কথা বলছে, যারা পাগল বলছে তারা এখন ছবি তোলার জন্য আসছে যে আমরা এই দুলালের প্রজেক্টে ছবি উঠে রাখতেছি, আগামী শুকনো মৌসুমে আমরা এইভাবে প্রজেক্ট করবো। আচ্ছা, এটা শুনে অত্যন্ত ভালো লাগতেছে আমাকে। আপনার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটার কতটা সাকসেস? আমার লক্ষ্য উদ্দেশ্যটা এবছর না, আগামী বছর এই শুকনো মৌসুমে যখন দেখবো যে আমাকে দেখে অনেক কৃষক উদ্বুদ্ধ হয়ে আমার মতো করে করছে, তখন আমি সাকসেসফুল মনে করবো। বাহ, মোটামুটি খুব সুন্দর হয়েছে। এইবার এটা করছেন, আগামীতে এটা নিয়ে আর পরিকল্পনা কি রয়েছে? এবার প্রথম করলাম। আসলে কাজ করলে অনেক ভুল ত্রুটি হয়, আর ভুল থেকে অনেক শিক্ষা আমরা নিয়ে থাকি। এই ভুল থেকে এখানে যে ছোট মোটো ত্রুটি বিচ্ছুতি হয়ে গেছে, আমার জানার কিছু বাকি ছিল, সেটা জেনে নিচ্ছি। প্লাস অনেক সময় আমার যে লেবার, আমার চেয়ে এদের অনেক সময় বেশি জানা থাকে অনেক বিষয়ে, সেটাও আমি কালেক্ট করি। সব মিলিয়ে আমি আগামীতে আরো আধুনিক, আরো অত্যাধুনিক প্রযুক্তিতে আমি চাষাবাদ করবো, সবজি চাষ করব, মানুষকে আরো উদ্বুদ্ধ করবো, এটা আমার চিন্তা। সাফল্য কথা চ্যানেল আপনি আসাতে আমি অত্যন্ত আনন্দিত যে আপনার মাধ্যমে আমার এই প্রজেক্টের দৃশ্যমান রূপটা সারা দেশে যুবক, তরুণ, কৃষক সবাই জানবে, তারা আমার মতো করে করবে। আমাদের দেশের জমি অত্যন্ত উর্বর, আমরা ইচ্ছে করলে সব ধরনের ফসল এখানে চাষাবাদ করতে পারি, যদি আমাদের সদিচ্ছা থাকে। কোনো কাঁচামাল, খাদ্যদ্রব্য বাইরের রাষ্ট্র থেকে ইনপুট করতে হবে না। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ থেকে কথা বলেছি একজন উদ্যমী কৃষি উদ্যোক্তা দুলাল ভাইয়ের সঙ্গে। বাস্তবতায় বর্তমান যে বাজারের উদ্যোগ, এই সময়টাতে নিজের পরিবার পরিজনকে চালানো খুবই কষ্টসাধ্য হয়েছে। এই বিষয়গুলো কিন্তু আমরা সকলেই ফেস করতেছি। তো এই অবস্থায় যদি আমরা আমাদের দেশের মাটিকে কাজে লাগাই, এখান থেকে সুন্দর ফসল ফলিয়ে আমরা আমাদের সাংসারিক জীবন, পারিবারিক জীবনগুলোকে সুন্দরভাবে চালাতে পারবো। সেই লক্ষ্যটাকে বাস্তবায়ন করার জন্য দুলাল ভাই যে ফসল চাষ করেছে, নিঃসন্দেহে এটি দেশের প্রতি ভালোবাসার একটি বহিঃপ্রকাশ। এখানে প্রায় 30-35 প্রকারের ফসল তিনি চাষ করেছেন। প্রত্যেকটা ফসলের ফলন ভালো এবং অনেক দায়িত্ব সহকারে এই কাজটি করেছেন, যার ফলে এখানে রোগবালাই, পোকামাকড় আক্রমণগুলো খুবই কম। টমেটোতে বাম্পার ফলন দেখতে পাচ্ছি, মরিচের গাছ সুন্দর, ইনশাআল্লাহ আগামীতে হয়তো ভালো ফলন আসবে। লাউ দেখতে পাচ্ছি, লাউয়ের প্রচুর গাছ ভরপুর, এখানে সুন্দর ফলন পাওয়া যাবে। প্রত্যেকটা ফসল দেখে আমি মুগ্ধ। আমি আশা করব আমাদের দেশের যারা তরুণ যুবক রয়েছে বা যারা বেকার রয়েছে, যাদের পৈতৃক সম্পত্তি আছে, তারা এই ধরনের কাজে এসে নিজের কর্মসংস্থানের তৈরির পাশাপাশি এলাকার যারা বেকার মানুষ রয়েছে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যেতে পারে। দর্শক, এখানে একটা কথা বলে রাখি, অনেকে এই ধরনের ফসল চাষে এসে হতাশার সম্মুখীন হয়। আসলে বর্তমান সময়ে কৃষি সেক্টরে কাজ করে হতাশা হওয়ার কিছুই নেই, কারণ আপনি যদি
এই চাষাবাদের সঠিক কলাকৌশল জেনে রোগবালাই পোকামাকড়ে আক্রমণ কি হয় এগুলো জেনে বুঝে যদি আপনি এই কাজগুলো করেন, কখনো এই প্রজেক্ট আপনাকে লসের দিকে নিয়ে যাবে না। সর্বোপরি আপনি যে দেশের জন্য কাজ করতেছেন, নিজের জন্য কাজ করতেছেন, মহান আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে আপনাকে লাভজনক একটি সেক্টরে নিয়ে যাবে। দর্শক, এই ছিল দুলাল ভাইয়ের আধুনিক প্রজেক্ট এবং তার মাছ চাষের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।